হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে শ্রীমন্তী। শ্রীমন্তীর র্যাঙ্ক কত এসছে এবার? 15 24 এক্সাম দিয়েছিল না। আচ্ছা, এটা ফার্স্ট এক্সাম রানিং ইয়ার। তো মার্কস কত? 48.7499। আর কোন ব্যাচ ছিল আর প্রিপারেশন জার্নি একটু বলো। আমার অফলাইন ব্যাচ ছিল, আর আমি লাস্ট ইয়ারই জুলাইতে অ্যাডমিশন নিয়েছিলাম। আর জুলাই মানে জাস্ট ব্যাচ চালু হয়েছিল যখন, ইনিশিয়াল থেকে ব্যাচ পেয়ে গেছিল? হ্যাঁ, না, আমি 1 মাস মনে হয় ডিলে ছিল আমার। 1 মান্থ দিতে ছিল। আমি সবে যখন 5th সেমিস্টারে উঠি, আমার ইনিশিয়ালি যখন আমি ঢুকেছিলাম ডিপ্লোমা পড়তে, আমার ইচ্ছা ছিল যে আমি শুনেছিলাম যে এপিসি থেকে ভালো প্লেসমেন্টের অপরচুনিটি আছে কম্পিউটার সায়েন্সের, কিন্তু ঢুকে একটা কোম্পানি ছিল ইনফ্যাক্ট। তারপর ওটা আমি থার্ড ইয়ারে উঠে ওটার জন্য কিছুদিন ট্রাই করি যে ওটা কোন কোম্পানি? থটওয়ার্কস আমার ইচ্ছা ছিল প্লেসমেন্ট নেওয়ার। তো আমি প্রথম থেকে ওটার জন্য প্রিপেয়ার করছিলাম। জেলেটের জন্য আমি কখনো সেরকম ফর্মাল ভাবে ভেবে দেখিনি যে আমি সিরিয়াসলি ছিল না ইনিশিয়ালি, এরকম ভাবে আমি সিরিয়াসলি নিইনি। আর আমি ভেবেছিলাম আমি হয়তো একাই কিছু একটা করে নেব পড়াশোনা করে। যে এটা কোন মান্থে? এটা অ্যাডমিশন নেওয়ার পর ভাবছি? না, জুলাই অবধি। আমি যখন সবে 5th সেমে উঠেছি, আমি তখন ভাবছি যে আমি কলেজের পড়াশোনা আর জেলেট আমি একা একা পড়ে মোটামুটি কিছু একটা উতরে দেবো। কিন্তু তারপর অগাস্ট অ্যারাউন্ডে আমি নিজে জুলাইয়ের শেষের দিকে তখন আমি নিজে পড়াশোনা স্টার্ট করি জেলেটের জন্য। এবার তখন আমি সবে তখন পিওয়াইকিউ হচ্ছে 2024 এর পিওয়াইকিউটা, ওটা আমি সলভ করতে বসি। কিন্তু আমি তখন তো সিলেবাস পুরো কমপ্লিট হয়নি না, আমি জাস্ট দেখছিলাম যে কিরকম কোয়েশ্চেনের লেভেলটা কিরকম। বা আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম ডিটারমিনেন্স ম্যাট্রিক্স করে। আমি ভেবেছিলাম যে ওখান থেকে কি কি কোয়েশ্চেন্স আসছে আমি পিওয়াইকিউ গুলো করে দেখে নেব যে আমি যতটা লেভেলে পড়ছি ততটা লেভেল আমার কভার হচ্ছে কিনা। তখন আমি আপনার ভিডিও দেখে, তারপর যেইগুলো আটকে ছিল আপনার ভিডিও দেখেছিলাম, তখন আমি একটা ওই গোটা ভিডিওটা কমপ্লিট করেছিলাম। 24 এর ফুল সলিউশন? 24 এর কমপ্লিট সলিউশনটা দেখেছিলাম। তারপর আমার ভালোও লেগেছিল। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে আপনার ওই যত কটা ইউটিউবের অফলাইন ভিডিও আছে, আমি ইউটিউবে যত কটা ভিডিও আছে সব কটা দেখে নেবো, ওরভাবে পড়ে নেবো। তখনও তোমার মাইন্ডসেট যে আমি নিজেই করব বাড়ি বসে? তারপর কবে ঘুমটা ভাঙলো কবে? যেদিনকে সলভ করেছি তখন মাঝরাত্রি, যখন আমার এটা হিট করেছে যে হয়তো আমি নিজে পারবো না, একা একা করাটা আমার সম্ভব হবে না, কারণ কি যথেষ্ট টাফ। আর আমার একটা চ্যাপ্টার করতে গেলে অনেক দিন লেগে যাচ্ছে, আর আমার খুব প্রবলেম হচ্ছিল ব্যাপারটা। কলেজের পড়াশোনার সাথে জেলেরটা নিজে সামলানো, পুরো জিনিসটা প্ল্যান করা, এভরিথিং। তো ওটা খুব চাপের হচ্ছিল। তারপর আমি পরে যেদিন রাত্রি ভিডিওটা দেখি আপনার, তারপরের দিনই সকালবেলা কন্ট্যাক্ট করি যে ভর্তি হচ্ছে কিনা বা কিছু। তারপরে আমি এখানে আসি। এটা লাস্ট ইয়ার অগাস্টে আমি অ্যাডমিশনটা নিই। তারপর তো আস্তে আস্তে ঢুকি। তারপর ঢুকেই প্রথম দিনই সেকেন্ড দিনই আমি একটা টেস্ট দিই। প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম মোটামুটি, কিন্তু আমি যেরকম প্রিপারেশন নিয়েছিলাম সেরকম আমার টেস্ট হয়নি অবভিয়াসলি। তখন সিলেবাসটা কতটা এগিয়েছিল? কিছুটা এগিয়েছিল? কোন টপিক? হিটটা কিছুটা হয়েছিল, তারপর কেমিস্ট্রি কিছুটা হয়েছিল। তো হিটের ফার্স্ট টেস্টটা ছিল, এসে যখন দিয়েছিলাম 30-এ কত 6 পেয়েছিলাম। তো আমার খারাপ খুব লেগেছিল যে পড়ে তো এসছি কিন্তু হয়নি, পড়ে এসছি কিন্তু কোয়েশ্চেনের সাথে এসে হচ্ছে না। তো তারপর আস্তে আস্তে পড়া শুরু করলাম। আমি মোটামুটি না, প্রত্যেকটা ক্লাসই আমি অ্যাটেন্ড করেছি, আর প্রত্যেকটা এক্সামও আমি অ্যাটেন্ড করেছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস কম মিসই করেছিস? আমি প্রত্যেকটা ক্লাস করেছি, এক্সামস দিয়েছি। আর যখন যেদিন যা পড়া হতো আমি সেদিনকে বাড়ি গিয়ে মোটামুটি ওটাকে গো থ্রু করতাম। আর কি হলো ওটাকে গো থ্রু করতাম, আর ওটার জন্য ডিপিপি সলভ করতাম। আর যেই ডব্লিউবি যেই যত রকম কোয়েশ্চেন্স আছে ওগুলো মোটামুটি সলভ করে নিতাম ওই এক সপ্তাহ টাইমটা যেটা থাকতো। আর ওই তখন প্রত্যেক সপ্তাহে একটা করে টেস্ট হতো, যে যতটা পড়া হয়েছে ততটা টেস্ট। এগুলো সব হতো? সত্যি? এগুলো তো কেউ মেইনটেইনই করতে পারে না। না, আমি প্রথম থেকে আর কি ছিল যে আমি ডেডিকেটেড, আমি কিছু একটা করতে গেলে আমি স্টার্টিং থেকে এই জন্য স্টার্ট করে দিয়েছিলাম। তো আমি বাড়ি গিয়ে করতাম। ডিসিপ্লিনটা মেইন কাজ করেছে। ডিসিপ্লিন আমি এমনি ডিসিপ্লিন নই, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি খুব জিলেট নিয়ে ডিসিপ্লিন আমি প্রচন্ড সিরিয়াস ছিলাম, তাই জন্য ডিসিপ্লিন এই এক বছর আমি এই প্রশ্নটা কাউকে জিজ্ঞেস করিনি, যতজন ইন্টারভিউ নেওয়া হয়েছে,
এই পুরো জিলেট প্রিপারেশন 1 বছরে কি কি স্যাক্রিফাই করতে হয়েছে, মানে কি কি জিনিস যেটা হয়তো করতে পারতিস বাট করিসনি, মানে কিছু কিছু জায়গাগুলো কি এরকম কি হয়েছে 1 ইয়ারে? স্যাক্রিফাইস যেমন আমার ওই কিছু ঘুরতে যাওয়া, বেরোনো, যখন খুব লম্বা লম্বা ক্লাস হতো এখানে, সেগুলো আমি অ্যাটেন্ড করতাম। অবভিয়াসলি আমার ওগুলোতে যাওয়া হতো না। বা কলেজ মিস করে কখনো, হ্যাঁ কলেজ মিস করেও একটা দুটো ক্লাস আমি করেছি, কিন্তু সেরকম আমার মিস কিছুই যায়নি যেগুলো মানে আমি খুব রিগ্রেট করি। এন্টারটেইনমেন্ট বন্ধ ছিল এক বছর? এন্টারটেইনমেন্ট মোটামুটি বন্ধই ছিল, সেটাতে আমার খুব একটা কিছু রিগ্রেট নেই, বা আমার খুব একটা প্রবলেমও হয়নি যে ওটা বন্ধ হয়ে গেছে বলে আমার খুব একটা কিছু হয়েছে। এবার এই প্রিপারেশন করতে করতে ডিসেম্বর জানুয়ারিতে কতটা রেডি হয়েছিল? ডিসেম্বর 2025 ঢোকার আগে ডিসেম্বর জানুয়ারিতে মোটামুটি আমি যতটা সিলেবাস এখানে কমপ্লিট হয়েছিল আমি ততটাতে বেশ সড়গড়ই ছিলাম। তারপর জানুয়ারি ফেব্রুয়ারিতে যে টেস্টগুলো হচ্ছিল আমি মোটামুটি ঠিকঠাকই পাচ্ছিলাম, মানে তখন এক্সপেক্টেড যতটা আমি পেতে পারি ততটা ঠিকঠাকই যাচ্ছিলাম। কিন্তু তারপর যে প্লেসমেন্ট হলো, তারপর আমি প্লেসমেন্ট হয়েছিল। হ্যাঁ আমার ডিসেম্বরে প্লেসমেন্ট হয়েছিল, তারপর আমি জব নিই আমার 6 সেমেস্টারের পর। জুলাই থেকে আমার জবের জয়েনিং ছিল, তো তখন থেকে সেটব্যাকটা একটু আসে। জুন অবধি আমি, যেহেতু জুনে এক্সাম হওয়ার কথা ছিল, আর জুন অবধি আমি একদম কমপ্লিটলি প্রিপেয়ার ছিলাম যে এখনই এক্সাম হলে এখনই দিয়ে দেবো আমি। এক্সামটা না হওয়ার জন্যই কি জব জয়েন করা হয়েছিল? কিছুটা আনসার্টেনিটি, হ্যাঁ আনসার্টেনিটি ছিল যে কি জব এক্সাম না হয় তাহলে করবোটা কি। হ্যাঁ, আর তাছাড়াও এটাও ছিল যে কন্টিনিউয়াসলি খুব টেনশন হতে থাকতো যে কি হবে, এক্সাম হবে কি হবে না, হলেও কবে ওটা একটা হেল্পও করেছে যে আমি একটা জায়গায় বিজি থেকেছি। হ্যাঁ, না হলে প্রচন্ড মাথায় একটা এরকম চলতে থাকতো না, মানে আমি পড়তেও পারছিস। হ্যাঁ মানে পড়তেও বসলে তখন মনে মনে হচ্ছে যে এক্সাম হবে কি হবে না, ওটা একটা থাকতো। তাই জন্য যখন মানে অফিস থেকে বাড়ি এসে পড়তে বসতাম যে আমার কাছে যতটুকুনি টাইম আছে আমি অ্যাটলিস্ট ততটুকুনি ইউটিলাইজ। এই যে টাইমটা 2 ঘন্টা 3 ঘন্টা পড়াটা, এটাই হয়তো যে জব করছে না সে ওই 2 ঘন্টা 3 ঘন্টাই পড়ছে, সে সারা দিন ওইটাই চিন্তা করছে যে যদি এক্সাম না হয়, যে জবে ঢুকে গেছি স্ক্রল করে যাচ্ছে, রিল দেখে যাচ্ছে, নিউজ দেখে যাচ্ছে। এই জন্য অফিসে ঢুকে আমার একটু হলেও ভালো হয়েছে যে আমার ওই রিগ্রেটটা হতো যে সারাদিন তো আমি কাটিয়েছি, আর কতক্ষণই বা বাকি আছে আমার দিনে, একটু পড়েই নেই। হ্যাঁ একটু পড়েই নেই। আর আমাদের ওই টাইমে মক টেস্ট গুলো কিভাবে পসিবল হতো দেওয়া? ওটা আমার সবচেয়ে বড় কনসার্ন ছিল, কারণ কি প্রত্যেক সপ্তাহে তখন মক টেস্ট হতো। মাঝে একবার আপনি বলেছিলেন যে দুটো করে মক টেস্ট নেবেন, তো ওটা আমার খুব চাপ হয়ে গেছিল। তো প্রত্যেকটা মক টেস্ট আমি, এই জবের টাইম কি ছিল, কি বার যেতে হতো? আমার মানডে টু স্যাটারডে ছিল, আর সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি থাকতো। তো আমি বাসে যেতে আসতে ক্লাসগুলো দেখতাম, ওইভাবে রিভিশন করতে থাকতাম। মোটামুটি 10 ঘন্টার বেশি চলে যেত। হ্যাঁ, আমার যেতে আসতে টাইম লাগতো অনেকটাই। তারপর মেন্টাল প্রিপারেশনটা লাগতো যে এখন বসবো, একটা উইক এসে থাকতো, টায়ার্ড থাকতাম। তো যেতে আসতে কিছুটা ক্লাস দেখতাম, আর ওরকম ভাবে আমি আর কি রিভাইজ রেখেছি জিনিসপত্র, ভুলে ডিসিপ্লিন এটা ছিল যে মক টেস্ট না দিতে পারলেও পরে এসে দিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওটা কি করে মেইনটেইন করতে যে আমাকে দিতেই হবে, আমাকে যাই হোক দিই, এটা আমার খুব ভালো লাগতো যে আমার অন্য ক্লাস চলছে আমি দেখতাম যে ওখানে এক্সাম দিচ্ছি। সেদিনই আমার মনে হয়েছিল এই মেয়েটা কিছু করবে, যে অনেকে বলে না গিয়ে কি হবে, একটা টেস্ট চলে যাক, নট এ সিঙ্গেল। আমার মনে নেই যে কোনো টেস্ট তুই মিস করেছিস, চেষ্টা করি সবকটাতে অ্যারেঞ্জ করার। কত নম্বর গেছিলাম কাশ্মীর? হ্যাঁ আমাকে বলে গেছিল। ওটা কত নম্বর ছিল? ওটা 20 না, তারও আগে 11 তো অনেক দিন আগে। লাস্টের দিকে মিস হয়নি? না, লাস্টের দিকে একটাও মিস করিনি, আমি প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে এক্সামের মনে 2-3 দিন আগে যেটা লাস্ট 25 না 26 লাস্ট টেস্টটা, ওটা দেওয়া গেছিল? হ্যাঁ, এখানে মার্কস কিরকম আসতো, সেটা টপে থাকতিস না আপ ডাউন হতো? আমার একটু ফ্লাকচুয়েট করতোই, মানে কখনো যদি 40 এর কাছাকাছি থাকতাম, কখনো আবার 20-তে নেমে আসতাম। মানে আমার জিনিসটা গোটাটা আমি একটু এক্সপেরিমেন্টই করছিলাম পেপারটা নিয়ে, যে কোন দিক থেকে শুরু করলে আমার ফেভারে হবে। কারণ কি আমার মেইন প্রবলেমটা ছিল টাইমের, কারণ আমার প্রিপারেশন সবকটার মোটামুটি সিমিলার লেভেলেরই ছিল, আর খুব ভালো না হলেও খারাপ ছিল না, সবকটাই সাবজেক্ট, সবকটার উপরে ভালো গ্রাস্প ছিল আমার। কিন্তু
কোনটা আগে করব, কোনটা আগে করলে আমার সময় কুলাবে, এক্সামে 2 এটা ঘন্টাটাকে ম্যানেজ হ্যাঁ করা, ওই 2 ঘন্টাটাকে ম্যানেজ করাটা আমার কাছে এটা খুব করে একটা করে ফাইনাল রিসার্চ করার পর এক্সাম হলে কি স্ট্র্যাটেজিতে পেপার সলভ হয়েছে? এক্সামে আমি আমি ইউজুয়ালি এখানে যখন পেপার সলভ করতাম আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম, তারপর ফিজিক্সে যেতাম, FTPL যেতাম, তারপর ম্যাথ করতাম। কিন্তু তারপর আস্তে আস্তে আমি রিয়েলাইজ করেছি যে এরকম করলে ম্যাথটা আমার অনেক খুবই কম অ্যাটেম্প কম হচ্ছে। ধরা হচ্ছে, মানে ধরাই হচ্ছে না প্রায়। এই কারণে আমি এক্সামে প্রথমে ম্যাথ কিছুটা হাফ করে নিয়ে যতটা ইজি করা যায়, যতটা আমি চট করে ফেলতে পারবো ততটা ম্যাথ যেটা আমি করে ফেলবো। বলতাম যে হ্যাঁ গুগল মিটেও বলেছিলাম যে ম্যাথটাকে একদম লাস্টে করাটাও ঠিক নয়, হ্যাঁ ইজি গুলো অন্তত করে নিই। তাহলে ম্যাথে 15টার মতো। হ্যাঁ ম্যাথে ওরকমই হাফ মতন করে আমি ফিজিক্সে চলে যাই। ফিজিক্সে গিয়ে দেখলাম যে ফিজিক্স ইজি ইজি ছিল, এসছে, ফিজিক্স ইজি ছিল, আমি ফিজিক্সেই ম্যাক্সিমাম মার্কস তুলেছি। ফিজিক্স, তারপর কেমিস্ট্রি করেছি, কেমিস্ট্রি আমার মোটামুটি লেগেছে। অর্গানিকটা ছিল, অর্গানিকটা কষ্ট হয়েছে, অর্গানিকটা একটু কষ্ট হয়েছে, কিন্তু আমার এই 12-এ যেহেতু পড়া ছিল তো কিছুটা মেমোরি ওখান থেকে মনে করতে পেরেছি। কেমিস্ট্রি ঠিক ছিল, কিন্তু আমার FTPL-টা মেইন সেটব্যাকটা হয়েছে। FTPL-তে কিছু আসেনি? FTPL-তে আমার জানা কিছু ছিল না। আচ্ছা, ওখান থেকে কমে গেছে, নাহলে এটা 50 ক্রস হয়ে যেত। আচ্ছা, এবার এই যে মার্কসটা এসছে 48.7, এবার নেক্সট ইয়ার যারা চাইছে যে আন্ডার 20 আসা বা আন্ডার 15 আসা, 15 র্যাঙ্ক গুড র্যাঙ্ক, তো তাদের লাস্ট কি অ্যাডভাইস দেওয়া যাবে অল্পতে? আমি বলবো যে প্রিপারেশনটা যতটা ইম্পর্টেন্ট, মানে পড়াশোনার সাথে সাথে টাইম ম্যানেজমেন্টটা, তারপর কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত, শুধু যে পড়ে গেলেই হবে না, ওই পড়াটাকে প্রপারলি ইউটিলাইজ করা, প্রপারলি কোয়েশ্চেন অ্যাটেন্ড করা, বোঝা যে কোন কোয়েশ্চেনটা আমার আগে করলে আমার ফেভারে থাকবে, কোনটা অ্যাটেন্ড না করা যেগুলো টাইম ওয়েস্টার্স। ওই টাইম সব অ্যাটেম্প নাও করলেও চলবে, হ্যাঁ সব অ্যাটেম্প না করলেও পেপার অ্যানালাইজটা দরকার মেইনলি। হ্যাঁ আমার মেইনলি এটাই ছিল যে আমি যত কটা করব আমি যেন ঠিক করে আসি, আমার অ্যাকিউরেসিটা মেইন গোল ছিল, যদি কারণ কি আমি বেশি অ্যাটেন্ড করতে পারতাম। এক্সাম হলে কোনো সিলি মিস্টেক বা কত মার্কস অ্যাটেম্প করেছো? আমি মার্কস অ্যাটেন্ড করেছি, আমি 56টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছি। মার্কস 56 অ্যাটেম্প করার পর 48 মানে 49 মানে বিশাল অ্যাকুরেসি। অ্যাকুরেসি যা মানে চাপের ব্যাপার। তো যাই হোক, এর প্ল্যানিং অ্যাকুরেসি তো ভালো, নেগেটিভ কম গেছে। তো অল দ্য বেস্ট বাকি যারা আছো। আর নেক্সট তোমার প্ল্যানিং কি ভবিষ্যতের ফিউচারে? আমার তো এখন বিটেক সিএস তে ইচ্ছা আছে, এবার দেখা যাক কি হয়, দেখা যাবে বাকিটা। বেস্ট উইশেস ফর ইউ। যদি হয়ে যায় সিএসসি, যদি আইটি ভেবে দে না, একই তো টপিক। তো সিএসসি হোক আইটি হোক, দেখা যাবে যাদবপুরে কি হচ্ছে। আমরা আবার শ্রীমন্তীর সঙ্গে দেখা করব, তোমরাও জানতে পারবে যে ফাইনালি আমাদের স্টুডেন্টগুলোর কোন স্টুডেন্টের কি ডিপার্টমেন্ট হয়েছে। তো অল দ্য বেস্ট, সবাই মার্কসগুলোকে দেখে নাও। তোমাদের টার্গেট কিন্তু এখান থেকে 5 মার্কস অ্যাড করতে হবে, আমি রাইট? 5 মার্কস ওদের নেক্সট ইয়ারে একটা এক্সট্রা কম্পিটিশন হতে পারে। তো কোনো সাবজেক্ট যে ইজি আসবে বা কোনটা টাফ আসবে কেউ বলতে হবে না, প্রত্যেক বছরে এটা ফ্ল্যাকচুয়েট করে, তো সবকটা সাবজেক্টকে ব্যালেন্স করতে হবে। ওকে, অল দ্য বেস্ট, টাটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। জিলেট 2025-এর রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা জেনে গেছো। তো 25-এর রেজাল্ট অসাধারণ হয়েছে আমাদের একাডেমি থেকে। আর আমরা যদি আমাদের প্রিভিয়াস 2020 থেকে কথা বলি, 23-তে আমাদের টপ 10-এ 4 জনা ছিল, 24-এ টপ 10-এ 6 জনা ছিল, 25-এ টপ 10-এ দেখতে পাচ্ছ 7 জনা আছে। 1 2 3 4 6 7 8 12 13 15 16 18 19, যদি আমরা টপ 20-তে বলি প্রায় 13 জনা স্টুডেন্ট আছে। তো অলমোস্ট, তো এই যে পড়াশোনা ঠিকঠাক পড়াশোনা হয়, অ্যাকচুয়াল পড়াশোনা হয়, যে একদম লাস্ট টাইম পর্যন্ত অ্যাকচুয়ালি পড়াশোনা হয় বলে এত সুন্দর সুন্দর র্যাঙ্ক এসছে, তোমরা বুঝতেই পারবে। আমরা স্টুডেন্টদের সঙ্গে আরও কন্ট্যাক্ট করছি, র্যাঙ্ক লিস্ট আপডেট হচ্ছে। তো যত স্টুডেন্টগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট এসছে তাদের র্যাঙ্ক লিস্ট তোমরা দেখতে পাবে যে কার কত র্যাঙ্ক এসছে। তোমরা স্টুডেন্টদের র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবে কারণ শুভজিৎ একাডেমি জিলেটের জন্য 1 নম্বর কোচিং সেন্টার। তো ফার্স্ট অফ অল র্যাঙ্ক 1 মার্কস তুমি দেখতে পাচ্ছ 72.49, র্যাঙ্ক 2 69.166, পুরো ডিটেলসে এখানে তোমার মার্কস ভার্সেস র্যাঙ্ক দেখতে পারবে। তো যেরকম আমরা বলেছিলাম যে মার্কস ভার্সেস র্যাঙ্ক কীরকম আপডেট হবে সেটা এখানে পুরো ডিটেলস আছে। তো সমস্ত স্টুডেন্ট যদি আমরা একটু দেখি, টপ 13 স্টুডেন্ট যাদের র্যাঙ্ক আন্ডার 20 এসছে, 1 2 3 4 6 7 8 12 13 15 16 18 19, পরপর দেখতে পাচ্ছ 15 16 18 19। তো এদের মার্কসগুলো তুমি দেখতে পাচ্ছ। তো আন্ডার 20-তে তোমাকে র্যাঙ্ক করতে গেলে 45 প্লাস তোমাকে পেতে হবে।
তো এখানে আমাদের শুধুমাত্র র্যাঙ্ক মার্কস নয়, পাশাপাশি দেওয়া আছে কে কোন ব্যাচে ছিল, ব্যাচ ডিটেলসও তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা যদি যাই 24, মানে আমরা যদি টোটাল 50 স্টুডেন্টের দেখা দিক, আন্ডার 50 কজন আছে। আন্ডার 50 মানে 50 র্যাঙ্ক করেছে, এর মধ্যে প্রায় 24, তার মানে 50% তুমি দেখতে পাচ্ছ। 50 to 24, 25 হলে 50% হয়। তো ম্যাক্সিমাম অলমোস্ট 50% স্টুডেন্ট যাদের আন্ডার 50 র্যাঙ্ক আছে, তাদের ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টই আছে। তো এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছ 39.5832। তো লগভগ তোমাকে আন্ডার 50 র্যাঙ্ক করতে গেলে 40 মার্কস পেতে হবে। এই মার্কসের গ্রোথ, এই গ্রোথটা এসছে আমাদের একাডেমিক স্টুডেন্টদের জন্য। তারা এতটা ভালো মার্কস তুলেছে যে টোটালি একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন শুরু হয়ে গেছে। যে এরকম নয় যে জিলেটে খুব কম মার্কস পেলে র্যাঙ্ক হয়ে যাবে, এরকম নয়। এটা ধীরে ধীরে আমরা আরও চেঞ্জ করে দেবো। আস্তে আস্তে আমাদের কাট অফটাকে আরও বাড়িয়ে দেবো, আমাদের স্টুডেন্টদের আরও বেশি ট্রেনিং দেওয়া হবে। অ্যাকচুয়ালি যখন সমস্ত যে একটা হিউমার এসেছিলো যে জিলেট এক্সাম হবে না, তো আমাদেরকে একাডেমি কিন্তু শেষ পর্যন্ত ক্লাস চলেছে, সবাই জানো এটা। তো এটা হচ্ছে 608, মানে 608 র্যাঙ্ক পর্যন্ত আমাদের স্টুডেন্ট দেখতে পাবে। 76 স্টুডেন্ট আছে, 24 থেকে 76। তো স্টুডেন্টদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, তাদের ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখনও যেহেতু কলেজে অ্যাডমিশন হয়নি, তো আমরা এই জিনিসগুলো সমস্ত কিছু, ওদের প্রাইভেসিগুলো আমরা মেনটেন রাখছি। যেরকম সঞ্জয় এসসিতে র্যাঙ্ক 1 এসছে, তো সমস্ত স্টুডেন্টদের তোমরা ডিটেলস পেয়ে যাবে। এই জিনিসটা যেটা আমাদের আপডেট হবে, যেটা 1 থেকে দেখতে পাচ্ছ, টোটাল স্টুডেন্ট লিস্টে 76 স্টুডেন্ট আছে, 1 to 76। এটা হয়তো আরও আপডেট হয়ে যাবে। আন্ডার 100 যদি আমরা দেখতে চাই, 100-র মধ্যে প্রায় 40 জন স্টুডেন্ট আমাদের একাডেমি থেকেই পেয়ে যাবে। 105 দেখে না, 40, যেটা আমি বললাম। তো আন্ডার 100, 100 জনের মধ্যে 50 জনা হলেই 50% হয়ে যায়। প্রায় অলমোস্ট 40 স্টুডেন্ট আমাদের একাডেমি থেকে আসছে। আন্ডার 50 তুমি যদি দেখো, টোটাল টপ 50-র মধ্যে 52 যদি ধরে নাও, তাহলে অলমোস্ট 25 স্টুডেন্ট আসছে। তো এই ডমিনেন্স আগের বছরের থেকে আরও বেটার হয়েছে। 2023 আন্ডার 100 22 জনা ছিল। 2024 আন্ডার 100 33 স্টুডেন্ট ছিল। 2025 আন্ডার 100 লিস্ট আরও আপডেট হবে, এটা 33 থেকে 43 হয়ে যাবে, যেটা 40 স্টুডেন্ট রয়েছে। তো আমরা এইভাবেই আরও হার্ডওয়ার্ক করবো। তোমরা পড়াশোনা করো, যারা 2026 স্টুডেন্ট আছো, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে বা অ্যাডমিশন নেবে, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, পড়া শুরু করে দাও। কম্পিটিশন কিন্তু হাইক করবে, এরপর আরও কম্পিটিশন বাড়বে, কাট অফ আরও ইনক্রিজ করা হবে। সেই লেভেলে পড়াশোনা চলবে। চলো, অল দ্য বেস্ট। আগে স্যারকেই খাওয়ানো হবে।